আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 6টা। সবাইকে শুভ সকাল। আমি ভোর 5টায় উঠেছি। উঠে আজকে সকালের নাস্তা বানায় রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আমি আমার আম্মার বাসায় যাবো। এই যে সকালটা রুটি করেছি আর রান্না হবে। এবার আমি মাংস, কারণ আপনি ভাইয়া থাকবে, তাই ওর জন্য রান্না করে দিয়ে দেবো। এই যে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা দিয়ে দিচ্ছি অফিসে, কারণ উনি খাওয়া যায় না এত সকালে, তাই নাস্তা বানিয়ে দিচ্ছি সবজি দিয়ে। এই যে এখন আমি নাস্তার জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে, ভেজে দিচ্ছি। আর এই যে দেশি মোড়ক এনেছিলাম, রান্না করেছিলাম, কিছুটা খেয়ে দিয়েছিলাম। আজকে রান্না করে খেয়ে যাবো আপনাদের ভাইয়ের জন্য। এই যে দিয়ে দিয়েছি কাঁচামরিচের পেস্ট, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার আমি দিয়ে দেব আদা জিরা বাটা। দিয়ে দেবো শুকনো মরিচের একটা পেস্ট। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে মশলাটাকে কষিয়ে দেখেন মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে এই যে দেখেন, কাল থেকে আমার এত মনটা খারাপ। কালকে আমি অনেক ভিডিও বানাইছিলাম, কিছুতেই আমি ভিডিওগুলোকে ঠিক মতো নিয়ে করতে পারছিলাম না। এই যে দেখেন আমার এত ভালো এটা ইয়েটা জিরে টিরা গুঁড়ো করতে, এটা একবারে পুড়ে গেছে কালকে থেকে। যে আমার মনটা খারাপ। এই মাসে একটার পর একটা বিপদ আমার আসতে আসতে। গ্যাসে চুলে নষ্ট হয়ে গেল, গ্যাস ফুরিয়ে গেল। তারপরে আমাকে দাঁত দিয়েছে আমার খালাদের বাসায়, ওখানে যাব। পরে আবার রাত 9টার দিকে এই যে নতুন একটা কিনে এনেছে। আগের মতন কি হয় বলে, হবে। কাল থেকে আমার অনেক মন খারাপ। এটা আবার নতুন কিনে এনেছি। তখন আমার এত বেশি মন খারাপ, কারণ প্রথমটার মতন কি হবে বলেন। তার লাগে আমার মনটা খারাপ। এই মাসে একটার পর একটা বিপদ লাগিয়ে আছে আমার। কথা এখানে বিপদ যেমন আসে চারিদিক দিয়ে আছে, তা আমার হয়েছে সেই ব্যাপার। তবু আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেটা করে ভালো জন্য করে, সুস্থ রেখে করবো। আল্লাহ খুশিতে খুশি, আমার ভালো জন্য। যে আমার তরকারিটাকে কষানো হয়ে গেছে, যখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিয়েছি। আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। যেহেতু বাসার তৈরি বড়ি, তাই খালাতো বোনকে বড়ি দিয়েছি, আর আমার খালাকে দেওয়া হয়নি, কারণ সবার সাথে কালকে দেখা হবে। ওর লাগে নিয়ে যাচ্ছি, তাদেরকে দিব না। ফাইনালি এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। এই যে দেখেন আমি আমার আম্মার বাসা যাচ্ছি। দেখেন কত টুপলা টুপলি। এই ব্যাগটা কালকে কিনেছি, আবার লাগেজ নিয়ে যাচ্ছি না ব্যাগ। আর ওই যে ব্যাগ, এই যে ব্যাগ, এই যে আমার ছেলে ব্যাগ লিয়েছে। দেখুন এই যে আমার ছেলেও ব্যাগ লিয়েছে ঘরে।
বাসা থেকে নামে গেছি, দিয়ে আমরা আমাদের খালাতো বোনের বাসায় যাচ্ছি। আমরা ওখানে কিছুক্ষণ থেকে আমার বাসায় যাবো। বাসায় চলে এলাম, রুমে ঢুকছি, এখন যাবো আমরা বোনের নিয়ে। ফাইনালি আমরা চলে এলাম আমার বোনের বাসায়। বোনের ছেলে কাঁদছে, আমার কোলে আসছে না, আমাকে চিনতে পারছে না। হ্যালো গাইজ, দেখেন আমার বোনের বাসায় থেকে দেখেন এই যে এটা বেলকনি, দেখেন এখানকার দৃশ্যটা এত সুন্দর লাগছে। এটা নাটোরে এসেছি আমি, এখান থেকে এখন যাবো আমাদের বাসায়। আমাদের বাসায় যায় পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো, পাশে থাকবেন আপনারা সবাই। এখানে একটা চাচা ছাগল চড়াচ্ছে, আর একজন এই যে করি আনছে। এই যে দেখেন গাইজ, আমার বোনের মেয়ে মেহেদি দিয়ে দিয়েছি, মানে আমারও মেয়ে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন মেহেদিটা কেমন হয়েছে। হ্যাঁ, এই যে বোনের বাসা চলে যাচ্ছি গাইজ, আপনারা দেখতে থাকুন। এইবার যাবো আমার আম্মার বাসায়, যে আপনাদেরকে ভিডিও দিব। এই যে গাইজ, আমি আমার নানির বাসায় এসেছি, এখনো বাসায় যাইনি। আমাদের বাসায় ওখানে একটু যাই, এখানেই আমি থাকি ছোটোবেলা থেকে। এই যে আমার মামাতো বোন জমজ দুইটা, একটার পর একটা আমার বিপদ হইতে আছে। রাস্তাতে আমার ভ্যানের চাকার সাথে বোরকা প্যাঁচ খায়, একবার গলার সাথে প্যাঁচ খেয়ে গেছি, ওই জন্য ভিডিও আপনাদেরকে করতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না এত কেন আমার ফাড়া হয়েছে এই মাসে। আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত। কালকে আল্লাহ বাঁচালে কালকে আপনাদের সাথে ভিডিও কি করব শেয়ার করব। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।